হাই স্টুডেন্টস, তুমি ক্লাস 12 পাস করেছো এবং একটা গ্র্যাজুয়েশন কোর্স চুজ করতে চাইছো এবং তুমি শুনেছো যে নিজের পছন্দ ওয়াইজ যদি কেরিয়ার নির্বাচন করা যায় বা কোর্স নির্বাচন করা যায় তাহলে নাকি খুব ভালো কেরিয়ার করা যায়, ইন ফিউচারে বেটার আর্ন করার সুযোগ পাওয়া যেতে পারে। এবং আমি নিজেও সাজেশান দিয়ে থাকি, আমার আগেকার ভিডিও তোমরা যারা দেখেছো নিশ্চয়ই, যে কোনো কোর্স নির্বাচন করার ক্ষেত্রে আমি খুব এই বিষয়টাকেও প্রায়োরিটি দিই যে তোমার সেই বিষয়ের উপর ইন্টারেস্ট আছে কিনা, তোমার ইন্টারেস্টটাকে বুঝে, তোমার প্যাশন বুঝে তারপরে যদি তুমি কোনো কোর্স নির্বাচন করো তাহলে তার চেয়ে ভালো কিছু হতে পারে না, এটা সবাই জানে। তো তুমিও এই বিষয়টা জানো, কিন্তু তুমি নিজেকে অ্যানালাইজ করে বুঝে গেছো যে তোমার বেসিক্যালি কোনো পড়াশুনোর সাবজেক্ট যেগুলো নিয়ে তুমি পড়েছো বা ইন ফিউচারে পড়তে চলেছো, মানে সেগুলোর ওপর কোনো ইন্টারেস্টই নেই। তোমার প্যাশান একমাত্র টাকা ইনকামে, যে তুমি ইন ফিউচারে প্রচুর অর্থ উপার্জন করতে চাও। ওকে, এবং তার জন্যেই তুমি যথেষ্ট কনফিউজড যে তাহলে আমার কোন কোর্সটা নির্বাচন করা উচিত, যে কোর্সটার মাধ্যমে আমি ইন ফিউচারে একটা ভালো চাকরি পেতে পারি বা নিজেই একজন সফল প্রফেশনাল হয়ে উঠতে পারি। এই প্রশ্নটা কিন্তু খুব লেজিট, এটার মধ্যে কোনো অন্যায় কিছু নেই। প্রতিটা মানুষেরই ইনকাম করার অধিকার আছে এবং ইচ্ছেও আছে, প্রতিটা মানুষেরই হিউজ ইনকাম করার ইচ্ছে থাকে। এবং প্রচুর ইনকাম করলে শুধু যে নিজেকেই ভালো রাখা যায় বা নিজের লোকজনদেরই ভালো রাখা যায় শুধু তাই নয়, তার সাথে সাথে অন্যদের বিপদে আপদে তাদেরকেও হেল্প করা যায়, অনেক দান ধর্ম উপকারী কাজকর্মও করা যায়। তো টাকা ইনকাম করাটা কখনোই কোনো খারাপ কাজ হতে পারে না। ওকে, তো অবশ্যই তোমার যে প্যাশান যে প্রচুর অর্থ উপার্জন আমি ইন ফিউচারে করতে চাই, এমন সিচুয়েশান যদি তোমার হয় তাহলে তাতে লজ্জার কিছু নেই। প্রথমেই আমি এই বিষয়টা তোমাদের বলে দিই যে এতে লজ্জার কিচ্ছু নেই। ওকে, এরপরে আসি যে কিভাবে তুমি তোমার কোর্স নির্বাচন করবে। কোর্স একটা নির্বাচন করতে হবে। দেখো, তুমি প্রচুর উপার্জন করতে পারো, তার একদম ব্রড দুটো ওয়ে আছে। প্রথম উপায় হচ্ছে তুমি বেআইনিভাবে ইনকাম করা শুরু করে দিলে, লোককে ঠকিয়ে, বদমাইশি করে, কেড়ে কুড়ে নিয়ে, এই সমস্ত মানে খারাপ কাজ করে, লোকের ক্ষতি করে তুমি ইনকাম করলে। ওকে, এইভাবে তুমি প্রচুর উপার্জন করতে পারো, কিন্তু এতে হিউজ রিস্ক রয়েছে। শুধু যে সমাজের ক্ষতি হবে, অন্যের ক্ষতি হবে তা নয়। এটা দেখা গেছে যে মোস্ট অফ দ্য কেসেস যারা এই টাইপের কাজকর্ম করেছে তারা কিন্তু আলটিমেটলি নিজেরাও মানে সব কিছু তো খুইয়েছে, প্লাস নিজের পরিবারকেও কিন্তু একদম বিপদের মুখে এনে ফেলেছে। তো এই এই উপায়টা থেকে আশা করি তোমরা অনেকটাই দূরে থাকবে। এই উপায়টা একদমই ঠিক নয়, তো এটা তোমরা বুঝে গেছো। তো এই অসৎ উপায়ে ইনকাম করার যে উপায়টা রয়েছে সেটা থেকে তোমরা অলরেডি বেরিয়ে গেছো, সেটা নিয়ে আর চিন্তাই করছো না। কিন্তু সৎ উপায়ে তুমি কিভাবে আর্ন করতে পারো, এবার তোমার হাতে কি আছে। দেখো, তুমি ক্লাস 12 পাস করেছো, তো ক্লাস 12 পাস করলে তোমার সামনে খুব ভালো কিছু প্রফেশনাল ডিগ্রি কোর্সেসের অপশানস আছে, যে প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোর মাধ্যমে তুমি ইন ফিউচারে একটা ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো, ইভেন ভালো প্রফেশনেও যেতে পারো, বিজনেস স্টার্ট করার ক্ষমতাও অর্জন করতে পারো। ওকে, কিন্তু ওই প্রবলেম একটাই যে তুমি বুঝে উঠতে পারছো না যে তোমার কোন কোর্স চুজ করা উচিত, কারণ তোমার কোনো পড়াশুনোর বিষয়ের উপর প্যাশান নেই। সো এইবারে যেটা তোমাদের করতে হবে সেইটা এইটা, যে এই যে সৎ উপায়ে ইনকাম করার ব্যাপারটা বললাম না, যে সৎ উপায়ে তুমি প্রচুর অর্থ উপার্জন করতে চাও, তো তার উপায় কি এটা বুঝতে গেলে তোমাকে এটাও বুঝতে হবে যে টাকা ইনকাম করা যায় কিভাবে। মানে কেন একজন লোক কেন টাকা ইনকাম করে, সৎ উপায়ের কথা বলছি, কেড়ে কুড়ে নয়। সৎ উপায়ে একজন লোক প্রচুর উপার্জন কি করে করতে পারে, বা 1 টাকাও যদি কেউ উপার্জন করে কি জন্যে করে, এই প্রশ্নের উত্তরটা কিন্তু যদি তুমি উপলব্ধি করতে পারো, শুধু শুনলেই হবে না, যদি উপলব্ধি করতে পারো তাহলেই কিন্তু মানে অর্ধেক প্রবলেমের সলিউশন এখানেই হয়ে যাবে। দেখো, প্রতিটা মানুষ সে যদি 1 টাকাও ইনকাম করে, অর্জন করে, মানে আর্ন করে, তার কারণ একটাই যে সে কিছু একটা ভ্যালু জেনারেট করেছে এবং সেই ভ্যালুটা অন্য কাউকে প্রদান করেছে। কোনো একজন ব্যক্তি হতে পারে, কোনো একাধিক ব্যক্তি হতে পারে, একটা সমাজকেও হতে পারে। এবার তুমি যে ভ্যালুটা ক্রিয়েট করছো, সেই ভ্যালুটা যত ম্যাসিভ হবে বা সেই ভ্যালুটা যত রেয়ার হবে, ওকে, এবং সেই ভ্যালুটার ফলে যত বেশি সংখ্যক লোক উপকৃত হবে, তত তোমার ইনকাম করার ক্ষমতা বাড়বে বা তত তোমার ইনকাম যে পোটেন্সিয়াল সেটাও কিন্তু বাড়বে। কোনো মানুষ এই জন্যে প্রচুর ইনকাম করে না যে সে ইনকাম করতে চায়, যে আমার প্রচুর ইচ্ছা আমি ইনকাম করি সেই জন্যই আমি ইনকাম করছি, তা নয়। এটা তোমাদের বুঝতে হবে, ইচ্ছা থাকলেই ইনকাম সম্ভব নয়। ইনকাম জিনিসটা বা অর্থ উপার্জন করা যে ব্যাপারটা, সেটা একটা রেজাল্ট, সেটা একটা ফল।
তো সেই ফল পেতে গেলে তোমাকে কর্ম করতে হবে, কর্ম করে যাও, ফলের আশা করো না। এই যে উক্তিটা আছে, অবশ্যই এর একটা অনেক গভীর ফিলোসফিক্যাল ব্যাখ্যা আছে, কিন্তু এটাও দেখা গেছে যে যারা প্রপার একটা রোড ম্যাপ ফলো করে, একটা প্রপার একটা ফলকে টার্গেট করে বা একটা প্রপার রেজাল্টকে টার্গেট করে কোনো কাজ করে যায়, তারা কিন্তু আলটিমেটলি ফল পায়। তো তোমাকে যেটা ভাবতে হবে যে আমি প্রচুর ইনকাম করতে চাই, এবং ইনকাম করতে গেলে কিছু না কিছু ভ্যালু জেনারেট করতে হবে। এবার ভ্যালু কিভাবে জেনারেট করা যায়, সেই ভ্যালু জেনারেট করতে গেলে তোমার মধ্যে কিছু গুণের প্রয়োজন, তোমার মধ্যে কিছু স্কিলের প্রয়োজন। তো এখানেই স্কিলের ব্যাপার এসে যাচ্ছে, যে প্রতিটা মানুষ ইনকাম করে তার নিজস্ব কিছু স্কিলের জন্যে, যে স্কিলটাকে ইউজ করে সে কোনো কিছু ভ্যালু জেনারেট করে এবং সেই ভ্যালু সেল করে বা সেই ভ্যালুর বিনিময়ে সেই ইনকাম করে। ওকে, উদাহরণ হিসেবে যদি বলি, একজন সফটওয়্যার ডেভেলপার, সে খুব ভালো সফটওয়্যার ডেভেলপ করতে পারে, ইউনিক সফটওয়্যার ডেভেলপ করতে পারে, দারুণ কোডিংয়ের স্কিল আছে, ডিএস এর কনসেপ্ট ক্লিয়ার, ডিভিএমএস এর কনসেপ্ট ক্লিয়ার, দুর্দান্ত সফটওয়্যার ডেভেলপ করতে পারে। ওকে, এই অবধি তার স্কিল রয়েছে। তো এই স্কিলের ভিত্তিতে সে একটা খুব সুন্দর সফটওয়্যার ডেভেলপ করলো, মানে সোজা কথায় একটা ভ্যালু জেনারেট করলো। এইবারে দেখতে হবে যে সেই ভ্যালুটা আলটিমেটলি কে নেবে, কারণ ভ্যালু তো ক্রিয়েট করলেই হলো না, সফটওয়্যারটা ডেভেলপ সে করেছে, কিন্তু সেটাকে সেল করতে হবে বা সেটা কারুর কাছে পৌঁছে দিতে হবে, বা এমন কাউকে সেই সফটওয়্যারটা দিতে হবে যার সেটার প্রয়োজন আছে। তো সেখানে মার্কেটিংয়ের ব্যাপারটাও এসে যাচ্ছে। এবার যার ফলে হয় কি, সেই সফটওয়্যার ডেভেলপার কি করে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা দেখা যায় যে সে একটা ভালো চাকরি খোঁজে, যাতে কি না সে তার নিজের যে স্কিল, তার স্কিল কিসে না ভালো সে সফটওয়্যার ডেভেলপ করতে পারে, মানে সোজা কথায় তার প্রোগ্রামিং স্কিল দুর্দান্ত। তো সেই স্কিলের ওপর ভিত্তি করেই যাতে সে সফটওয়্যারটা ডেভেলপ করতে পারে, কিন্তু সেল করার যে ব্যাপারটা বা ভ্যালুটাকে অন্য কাউকে দেওয়ার যে ব্যাপারটা, সেটা যাতে কোম্পানি দেখে নেয়। তো যে কারণে সে প্লেসমেন্ট খোঁজে, কারণ একটা ভালো কোম্পানিতে যদি সে চাকরি পায় যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট চলছে, তাহলে সেই কোম্পানি কি করবে, তার যে স্কিলটা রয়েছে, ভালো সফটওয়্যার ডেভেলপ করার ক্ষমতা রয়েছে, সেইটাকে ইউজ করে সেই কোম্পানি অন্যদের সেল করবে বা কাস্টমারদের কাছে সেল করে দেবে, যা যাদের প্রয়োজন আছে তাদের কাছে সেল করে দেবে, তাদেরকে খুঁজবে। প্রথম কথা, সেই কোম্পানির কাজ কিন্তু সেই সফটওয়্যারটাকে নিয়ে আলটিমেটলি সেই সফটওয়্যার কাদের কাছে প্রয়োজন বা কাদের সেই সফটওয়্যারের প্রয়োজন তাদেরকে খুঁজবে, খুঁজে তাদেরকে এই বিষয়টাও বোঝাবে কোম্পানি বা কোম্পানির অন্যান্য যারা লোকজন আছে যারা মার্কেটিংয়ের কাজ করেন, তারা বোঝাবেন যে এই সফটওয়্যারটার কেন প্রয়োজন আছে আপনার, এবং কেন এটাই আপনার নেওয়া উচিত, কেন এটাই আপনার জন্য বেস্ট। এই যে রিয়েলাইজেশন, এটাও করাবেন এবং আলটিমেটলি সেল করবেন। তো তার ফলে হচ্ছে কি, যে সফটওয়্যার ডেভেলপার সেই কোম্পানিতে প্রবেশ করলো, চাকরি করছে সোজা কথায়, তো তাকে আর ওই সেলিংয়ের ব্যাপারটা দেখতে হলো না। ওকে, তাকে শুধু নিজের যে স্কিলটা অলরেডি তার রয়েছে, সেই স্কিলের ভিত্তিতেই সে একটা স্যালারি পেয়ে যাচ্ছে, তো যেটা কিনা তার ওই ইনকামের একটা পোটেন্সিয়াল বলতে পারো। তো এখানেই কিন্তু পুরো ব্যাপারটা লুকিয়ে আছে, যে তোমাকে এই বিষয়টা আইডেন্টিফাই করতেই হবে, অ্যাটলিস্ট টাকার জন্যে, কারণ তুমি তো টাকা ভালোবাসো, এবং টাকা ইন ফিউচারে একটা সৎ উপায় ইনকাম করতে গেলে ভ্যালু জেনারেট করতে পারে, ভ্যালুর জন্য স্কিলের প্রয়োজন। তো এই বিষয়টাকে এইভাবে দেখে তোমায় কিন্তু মানে এই বিষয়টা নিয়েও চিন্তা করতে হবে যে আলটিমেটলি কোন সেই বিষয়টা যেটার ওপর আমার একটু হলেও ইন্টারেস্ট আছে, বা যেটা নিয়ে আমি ইন ফিউচারে টাকা ইনকাম করার জন্য অ্যাটলিস্ট লেগে পড়ে থাকতে পারি। তোমার প্যাশন টাকা, আমি জানি, ওকে, তোমার কোনো বিষয়ের উপর ইন্টারেস্ট নেই, কিন্তু সেই টাকাকে পেতে গেলে তোমাকে কিছু একটা করতে হবে। তো সেই কিছু একটা করাটা কি না, কোনো একটা সাবজেক্টের ওপর লেগে পড়ে থাকতে হবে। তো সেই সাবজেক্টটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এমন অনেক প্রফেশনাল না এখনকার যুগের, যারা প্রফেশনাল একদম টপ লেভেলের একটা কেরিয়ার করে নিয়েছে কোনো একটা ফিল্ডে, সে এই সফটওয়্যার ডেভেলপমেন্টের ফিল্ডে, ওকে, দুর্দান্ত সফটওয়্যার ডেভেলপার, একদম টপ লেভেলের, কয়েক কোটি টাকা হয়তো স্যালারিতে আর্ন করছে, কিন্তু হয়তো সেই স্টুডেন্ট এই সফটওয়্যার ডেভেলপমেন্টের ফিল্ডে যখন এসেছিল, তার এই ফিল্ডের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না, ইভেন ম্যাথ স্ট্যাটসের ওপর তার ইন্টারেস্টও ছিল না, কিন্তু হ্যাঁ, সে এটুকু বুঝেছিল যে আমাকে যদি একটা হিউজ স্যালারি নিয়ে চাকরি পেতে হয় ইন ফিউচারে একটা আইটি ক্যারিয়ারে, যেখানে কিনা চাকরির সুযোগও প্রচুর আছে এবং হিউজ একটা ইনকাম করা যায়, তো সেইটা করতে গেলে আমাকে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতেই হবে, আমাকে এই আইটি ফিল্ডে আসতেই হবে, এবং তার জন্য ম্যাথ স্ট্যাটসের ওপর দখল প্রয়োজন, তার জন্য কোডিংয়ের ওপর দখল প্রয়োজন, তার জন্য ডিএসের ওপর দখল প্রয়োজন। ওকে, এবং সেইটার জন্যে সে সেই বিষয়ের ওপর পড়াশোনা শুরু করেছিল, বা সেই বিষয় নিয়ে বিটেক কোর্স চুজ করেছিল, বা যে কোনো
একটা প্রফেশনাল ডিগ্রি কোর্স চুজ করেছিল এবং ওই সেই বিষয়ের ওপর ভালোবাসা না থাকা সত্ত্বেও শুধু ওই টাকার লোভে ভবিষ্যতে যাতে ইন ফিউচারে প্রচুর আর্ন করতে পারে এই ফিল্ডে এসে, তার জন্যেই সে লেগে পড়েছিল। এবং আলটিমেটলি সেইখানে লেগে পড়ে থাকতে থাকতে সে নিজেই রিয়েলাইজ করে যে এই বিষয়টাকেই সে ভালো বেঁধে ফেলেছে। মানে সোজা কথায় এই সফটওয়্যার ডেভেলপমেন্টের যে কাজ সেটাকে সে ভালো বেঁধে ফেলেছে। অনেক সময়তেই এমন অনেক প্রফেশনালদের খুঁজে পাওয়া যায় যারা হয়তো যখন সেই প্রফেশনে প্রবেশ করেছিল তখন সেই প্রফেশনের প্রতি তার কোনো প্যাশন ছিলই না, ইন্টারেস্ট ছিল না, সেই ইন্টারেস্ট পরে গ্রো হয়েছে। এমন ঘটনা কিন্তু হয়। অলওয়েজ যে তোমাকে তোমার প্যাশানই ফলো করতে হবে তবেই তুমি ইন ফিউচারে ভালো সাকসেস পাবে, সেটা নাও হতে পারে। মাথায় রাখবে, শুধু যদি ওই প্যাশানটাকেই একমাত্র ইন ফিউচারে সফলতার চাবিকাঠি হিসেবে ধরা হতো তাহলে হয়তো সবাই সফল হয়ে যেত, চারিদিকে সফল ব্যক্তিদের ছড়াছড়িও দেখা দিত। তোমার এমন কোনো বিষয়ের ওপর প্যাশান আছে, ইন্টারেস্ট আছে ভীষণ, কি না রিল দেখা, কি না শুধু খেয়ে যাওয়া, কি না শুধু ঘুরে বেড়ানো, বা শুধু একটার পর একটা সিনেমা দেখা, এটা তোমার প্যাশান। ওকে, তো শুধু যদি তুমি এই কাজগুলোই করো তাহলে কি ইন ফিউচারে তুমি প্রচুর ইনকাম করতে পারবে নাকি শুধু তোমার খরচই হয়ে যাবে? তুমি নিজেকেই নিজে প্রশ্ন করো। তো বুঝতেই পারছো, অলওয়েজ নিজের প্যাশানকে ফলো করেই যে ইন ফিউচারে দুর্দান্ত কেরিয়ার করা যেতে পারে তা কিন্তু নয়। তোমাকে এটাও বুঝতে হবে যে কোন বিষয়ের ডিম্যান্ড আছে, যেটা লোকজন কিনতে আগ্রহী। প্রচুর মানুষ যে ভ্যালুটার প্রতি ভীষণভাবে আগ্রহী, যেটা কিনতে আগ্রহী, সেই বিষয়টাও কিন্তু তোমাদের জানতে হবে, যেটাকেই বলা হয় জব ওরিয়েন্টেশন। যে কোন ফিল্ডে গেলে প্রচুর চাকরির সুযোগ আছে, প্রচুর ভ্যাকেন্সিস আছে। ভ্যাকেন্সিস কেন আছে না ওই ফিল্ডে যে কাজকর্ম হচ্ছে, যে ভ্যালু জেনারেট হচ্ছে, সেই ভ্যালুগুলোর ডিম্যান্ড আছে মার্কেটে। তো সেটাকেও বুঝতে হবে, সেটাকেও গুরুত্ব দিতে হবে। তুমি যদি শুধু নিজের প্যাশানকে ফলো করে এগো তাহলে এমনটা হতেই পারে যে তুমি এমন বিষয়ের ওপরে এক্সট্রা স্কিল ডেভেলপ করে নিলে এবং যথেষ্ট ভ্যালুও তুমি জেনারেট করলে, যে ভ্যালুর হয়তো কোনো ডিম্যান্ডই নেই মার্কেটে, কারুর হয়তো সেটা কেনারও প্রয়োজন নেই। তো এইটাও কিন্তু মাথায় রাখতে হবে। যে কারণে আমি বলছি, তো তোমরা যারা ইন ফিউচারে প্রচুর একটা ইনকাম করতে চাও, হিউজ একটা ইনকাম করতে চাও, আর মাথায় রাখবে এটাও যে ওই যে যদি তুমি যে কোনো একটা বিষয়ের ওপরই ফোকাস করতে চাও, যে আমি একজন টেকনিক্যাল পার্সন হব, সে আমি বুঝে গেলাম যে আমার অ্যাটলিস্ট আমি কম্পিউটারে কাজকর্ম ভালোবাসি এবং কোডিংয়ের প্রতি আমার ইন্টারেস্ট আছে, আমি এই বিষয়ে লেগে পড়ে থাকতে পারবো, তো আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের ফিল্ডেই যেতে চাই, টেকনিক্যাল ফিল্ড। তো তুমি যদি শুধু এই সফটওয়্যার ডেভেলপমেন্টের ফিল্ডেই লেগে থাকতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে চাকরি খুঁজতে হবে ইন ফিউচারে। কারণ আলটিমেটলি সেই সফটওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে তুমি যা ক্রিয়েট করবে সেটাকে তো সেল করতে হবে, মার্কেটে নিয়ে যেতে হবে, মানে কোনো কোম্পানির কাছে হোক বা কোনো পার্সনের কাছে হোক সেল করতে হবে। তো সেই সেলিংয়ের দায়িত্ব তুমি নেবে না, তাহলে সেই প্রোডাক্ট যতক্ষণ না সেল হচ্ছে তুমি আর্ন করবে কী করে? তুমি যতই ভালো কোডার হও, তুমি যতই ভালো সফটওয়্যার ডেভেলপার হও, সেটা কিন্তু সেল করাতে হবে। তো সেই সেল করানোর দায়িত্ব যাতে কোনো কোম্পানি নেয়, তার জন্যে তোমাকে সেই কোম্পানিতে হায়ার্ড হতে হবে, প্লেসমেন্ট পেতে হবে। ওকে, তো তাহলে অবশ্যই তোমাকে চাকরির জন্য প্রিপারেশান নিতে হবে এবং চাকরির যে ইন্টারভিউ তার জন্য প্রিপারেশান নিতে হবে। ওকে, আর যদি তুমি একটু ডাইনামিক হয়ে থাকো যে না আমি সফটওয়্যার ডেভেলপমেন্টেও শিখবো, আমি নিজেই সফটওয়্যার ডেভেলপ করবো এবং আমি নিজেই মার্কেটিংয়ের টেকনিকও শিখে নেবো, কী করে একটা বিজনেস রান করাতে হয় তার খুঁটিনাটিও শিখে নেবো, আমি MBA-র মতো কোর্স করে সেই বিজনেস রিলেটেড খুঁটিনাটি শিখে নেবো এবং এক্সট্রা যে স্কিলগুলোর প্রয়োজন একজন সফল বিজনেসম্যান হওয়ার জন্য সেইগুলো শিখে নেবো, তাহলে আমি বলবো যদি এমন মেন্টালিটি তোমার থাকে তাহলে কিন্তু তুমি বিজনেসও দাঁড় করাতে পারবে। কারণ একজন বিজনেসম্যান সে যদি একাধারে নিজের সেই প্রোডাক্ট সম্পর্কেও পুরোটা জানে, প্লাস সেই প্রোডাক্ট কী করে সেল করতে হয় সেটাও যদি জানে না, তাহলে সে নিজেই কিন্তু বিজনেস দাঁড় করানোর ক্ষমতা রাখে। তো সেই বিষয়টাকে আগে আইডেন্টিফাই করো। তো আজকের যুগে যে বিষয়গুলোর ডিম্যান্ড আছে মার্কেটে তার মধ্যে অন্যতম প্রধান যে ফিল্ড সেটা অবশ্যই AIML, দেন এই সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিশেষ করে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, DevOps, দেন সাইবার সিকিউরিটি। এটা যারা টেকনিক্যাল ফিল্ডে আসতে চাও, কম্পিউটার সায়েন্স রিলেটেড ফিল্ডে যারা যেতে চাও তাদের জন্য বললাম। তারপরে অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিষয়ের ওপর দখল থাকা ক্যান্ডিডেটদের ডিম্যান্ড ইন ফিউচারে যতদিন যাবে আরও বাড়বে, বই কমবে না। হ্যাঁ, কিন্তু অবশ্যই তোমাদের মডার্নাইজড যে টেকনোলজিগুলোর মাধ্যমে এই ফিল্ডে যে নতুন রেভলিউশন এসছে সেইগুলো সম্পর্কেও জানতে হবে, বিভিন্ন AI টুল সম্পর্কেও ওয়াকিবহাল হতে হবে। তো এইগুলো হলো টেকনিক্যাল বিভিন্ন ফিল্ড। যদি তোমার বায়োলজি ফিল্ডে যাওয়ার ইচ্ছা থাকে, যদি তোমার বায়োলজি সেন্ট্রিক কেরিয়ার করার ইচ্ছা থাকে এবং ইন ফিউচারে হিউজ আর্ন করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই বায়োটেকনোলজির মতো কেরিয়ার পাথ চুজ করো, মাইক্রোবায়োলজির মতো কেরিয়ার পাথ চুজ করো।
ওকে, এটা বায়োলজি সেন্ট্রিক কেরিয়ার হবে এবং এখানেও কিনা যথেষ্ট টেকনিক্যাল জিনিস শেখার সুযোগ পাবে, তার মাধ্যম দিয়ে ইন ফিউচারে ভালো কেরিয়ার করতে পারো। আবার যদি তুমি ক্রিয়েটিভিটির লাইনে যেতে চাও, যদি তুমি যদি উপলব্ধি করে থাকো আমার ভেতরে একজন আর্টিস্ট লুকিয়ে আছে, আমি খুব ভালো ছবি আঁকতে পারি, বা আমার কালার কম্বিনেশন সম্পর্কে যে আইডিয়া কনসেপ্ট সেটা এমনিতেই ভালো, বা আমি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারি, বিভিন্ন ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান, ফটো এডিটিং অ্যাপ্লিকেশান এগুলো ইউজ করতে খুব ভালো লাগে, আমার কনসেপ্ট দুর্দান্ত, আমার জার্নালিজমের প্রতি ইন্টারেস্ট রয়েছে, ওকে, কন্টেন্ট বানাতে আমার ভীষণ ভালো লাগে, এইটা যদি তুমি উপলব্ধি করো তাহলে অবশ্যই তোমার ক্রিয়েটিভ লাইনেই যাওয়া উচিত এবং বিএসসি মিডিয়া সায়েন্সের মতো কোর্স চুজ করা উচিত। ওকে, আবার যদি বুঝে থাকো যে না আমার এই কোনো টেকনিক্যাল ফিল্ড সেখানেও যাওয়ার যেমন ইচ্ছে নেই, তেমন ক্রিয়েটিভ ফিল্ডে যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু হ্যাঁ অন্যের ভ্যালু, অন্যেরা যে ভ্যালুটা ক্রিয়েট করে, একজন ইঞ্জিনিয়ার কিছু একটা টেকনোলজি বানালো, কোনো একটা মেশিন তৈরি করলো, বা একজন ক্রিয়েটিভ পার্সন কিছু একটা ডিজাইন বানালো, বা একজন বায়োলজিস্ট তিনি কিছু উদ্ভাবন করলেন, নতুন কিছু আবিষ্কার করলেন, এই জিনিসগুলো আমি ভালো সেল করতে পারি, আমি জানি কোথায় কাস্টমার আছে, কাস্টমারদের মাইন্ডসেট আমি বুঝতে পারি, এবং কাস্টমারদের মাইন্ডসেট বুঝে অন্যের তৈরি করা ভ্যালু, সেই ভ্যালু আমি সেই কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারি, সেই কাস্টমারকে আমি বোঝাতে পারি যে কেন আপনি পার্টিকুলার এই প্রোডাক্টটা কিনবেন। আমি মানুষের মাইন্ড ভালো রিড করতে পারি, মানুষকে কি করে পার্সু করতে হয়, মানুষকে কি করে বোঝাতে হয়, মানুষকে কি করে কোনো একটা জিনিস কিনতে আগ্রহী করে তুলতে হয়, এই বিষয়ে অলরেডি আমার ইন্টারেস্ট আছে এবং এই বিষয় নিয়ে আমি কেরিয়ার করতে চাই। তাহলে অবশ্যই তোমার জন্য আদর্শ কেরিয়ার পাথ হচ্ছে বিবিএর কেরিয়ার পাথ। তুমি বিবিএ করো, দেন এমবিএ করো, মার্কেটিংকে রাখো, বিজনেস অ্যানালিটিক্সের মতো স্পেশালাইজেশন চুজ করো, বিজনেস ওরিয়েন্টেড সমস্ত নলেজ পেয়ে যাবে, প্লাস মার্কেটিং ওরিয়েন্টেড যে স্কিল বা যে ইন্টারেস্ট তোমার মধ্যে অলরেডি রয়েছে সেটা আরও একদম সুপার লেভেলে চলে যাবে, একদম প্রফেশনাল টাচ পাবে। তো এইভাবে নিজেকে অ্যানালাইজ করো এবং ওই টাকার আলটিমেটলি তোমার, হ্যাঁ আমি জানি তোমার একমাত্র প্যাশন টাকা, কিন্তু আমি ওই যেটা বললাম যে টাকা সৎভাবে ইনকাম করতে গেলে তোমাকে একটা ভ্যালু জেনারেট করতেই হবে, এবং যে ভ্যালুর কদর সমাজ দেবে সেই ভ্যালু জেনারেট করতে হবে, এবং সেই ভ্যালু যদি তুমি জেনারেট করতে চাও তাহলে কোনো একটা বা একাধিক স্কিল তোমাকে বিল্ড করতেই হবে, কোনো পার্টিকুলার বিষয়ের উপর নলেজ তোমাকে রাখতেই হবে, এবং সেই নলেজ গেন করার জন্যে এবং সেই স্কিল বিল্ড করার জন্যে তোমাকে এই ব্যাচেলার ডিগ্রি কোর্সগুলোর মাধ্যম দিয়েই যেতে হবে। আর মাথায় রাখবে, একবার যদি তুমি কোনো একটা পার্টিকুলার স্কিল বিল্ড করে ফেলো, যে স্কিলের ডিম্যান্ড আছে, যে স্কিলের মাধ্যমে এমন ভ্যালু তুমি জেনারেট করতে পারবে, যে ভ্যালুর হিউজ ডিম্যান্ড আছে কিন্তু যার যোগান কম। ইকোনমিক্সের খুব সিম্পল একটি ল, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। ধরো মানুষের প্রয়োজনীয় কোনো জিনিস, খুব প্রয়োজনীয় খুব জিনিস, এবং তার সাপ্লাই ভীষণ কম, তাহলে তার ডিম্যান্ড হিউজ থাকবে, হিউজ। ওকে, তো যে জিনিসের ডিম্যান্ড যত বেশি এবং সাপ্লাই যত কম, তার ভ্যালু তত বেশি, বা তার ওই মূল্য সেটা তত বেশি। সো তুমি যত এমন স্কিল ডেভেলপ করতে পারবে যার মাধ্যম দিয়ে এমন ভ্যালু তুমি জেনারেট করতে পারো, যে ভ্যালুর ডিম্যান্ড হিউজ রয়েছে কিন্তু যেটা জেনারেট করা অতটাও সহজ নয়, বুঝবে তুমি একদম হাই ইনকাম লেভেলে কিন্তু যেতে পারো ইন ফিউচারে, সে তুমি চাকরির বিনিময়ে হোক বা বিজনেসের বিনিময়ে হোক। ওকে, তো যাই হোক, যদি এই সমস্ত বিষয়ে কোনো ক্ল্যারিফিকেশানের প্রয়োজন হয় এবং ওই নিজের পার্টিকুলার তোমার জন্য কোন কেরিয়ার পাথটা আইডিয়াল হতে পারে, কোন কোর্সটা তোমার জন্য আইডিয়াল হতে পারে, সেই সমস্ত বিষয়ে একদম এক্স্যাক্ট কোনো তথ্য যদি চাও, বা এখনও যদি এই বিষয় নিয়ে কোনো দোনামোনা থাকে, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যাতে শেয়ার করে দিও। টাটা।